তো আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ বইয়ের ব্লুজম বইয়ের যে অধ্যায়টা লিসেন আর্ট গুড বাই টু দি মুন আমাদের প্রথম পার্ট হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় পার্ট করব। যাদের সাবস্ক্রাইব চ্যানেলটা করা রয়েছে তাদের কিন্তু অটোমেটিক্যালি চলেই যাবে, আর যারা করোনি ভালোভাবে বোঝার জন্য বা গ্রামারগতভাবে বোঝার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে তোমাদের ইংলিশে বুঝতে সুবিধা হয় আরও ইংলিশ। তো দেখো, আজকে আমরা শুরু করছি। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার। কেউ একজন আমার বাবাকে ডাকলেন। গভর্নর বলে, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। গভর্নর, সংবাদ মাধ্যম ও টেলিভিশনের লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। তাহলে ও নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। আই ওয়াজড মানে লক্ষ্য করলাম বা দেখেছিলাম। ললিলাম আছে, তাই পাস্ট টেন্স, তাই ইডি। আই ওয়াজড হিম লিভ ডাউন দ্য অ্যাজাইল। আমি দেখলাম উনি দুটি চেয়ারের সারির মাঝের পথ দিয়ে নেমে গেলেন। অ্যাজাইল মানে একটা ফাঁক, যেটা হচ্ছে দুটো রো বা সিটের মাঝখান দিয়ে একটা ফাঁকা জায়গা, সেটাকে অ্যাজাইল বলা হয়। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, আই সোয়াং মাই লেগস ডাউন টু দি ফ্লোর। কী করলাম? তৎক্ষণাৎ আমি আমার পা দুলিয়ে মেঝেতে নামিয়ে রাখলাম। আই রিয়েলাইজড আমি বুঝতে পারলাম, স্ট্যান্ডিং ওয়াজ টাফ, দাঁড়ানো থাকাটা কিন্তু কঠিন। অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, হাঁটা তো আরও বেশি কঠিন। আই প্র্যাকটিসড, আমি অভ্যাস করলাম। ঠিক আছে, কিভাবে? ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার। প্রথমে এক পা, তারপর অন্য পা, এইভাবে আপ অ্যান্ড ডাউন, উপর নিচে করে দ্য অ্যাজাইল, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট। তাই এরকম করে চেয়ারের পিঠ রাখার অংশটিতে অবলম্বন হিসেবে ধরে চেয়ারের শাড়ির মাঝের পথে এদিক থেকে ওদিক চলে আমি অভ্যাস করতে লাগলাম। আই প্র্যাকটিস। ঠিক আছে। আই পুট অন মাই জ্যাকেট, আমি জ্যাকেট পরে নিলাম। পুট অন মনে পরে নেওয়া। মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দি এক্সিট পয়েন্ট, এবং বাইরের বের হওয়ার জায়গা পর্যন্ত কষ্ট করে হেঁটে গেলাম। আই স, আমি দেখলাম এ ক্রাউড অফ রিপোর্টার্স। আমি দেখলাম কি একদল সাংবাদিক, কিন্তু ক্রাউড অফ রিপোর্টার্স কালেকটিভ নাউন সেটা। ঠিক আছে, ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং, মানে চারপাশে ঘিরে রয়েছে মাই ফাদার। তার মানে এক ক্যামেরাম্যান এবং বাবাকে ঘিরে রয়েছে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যিই একটি নতুন জগৎ। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েস, নানা রকম গলার আওয়াজে ঝড় বয়ে যাচ্ছে। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, পৃথিবীর লোকজন কি চিৎকার করেই না কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। গভর্নর, আপনি কি বলবেন যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে তফাৎ কখনোই সমাধান করা যাবে না? আই অ্যাম কনভিন্সড দ্যাট যে উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তাহলে কি আমি দৃঢ়ভাবে কি বিশ্বাস করি যে সমস্যাগুলো স্পষ্টভাবে বুঝে এবং বন্ধুত্বপূর্ণ আচরণের দ্বারা সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ। গভর্নর, আপনার কি মনে হয় কতদিন আপনি পৃথিবীতে থাকবেন? তো তারপরে দেখো বলছে, আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস। আমার আন্দাজ মতভেদগুলি সমাধান করতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। ওয়ান লাস্ট কোশ্চেন গভর্নর, একটা শেষ প্রশ্ন গভর্নর। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? তো বলছে একটা শেষ প্রশ্ন, এখন আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন কোনটি আপনার প্রকৃত বাড়ি, পৃথিবী না চাঁদ? দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। বলছে এটা উত্তর দেওয়ার পক্ষে একটা কঠিন প্রশ্ন। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, তার কি আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে। বাট কিন্তু আই মাস্ট সে দ্যাট, আমি কি অবশ্যই কথা বলবো যে ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাইফ। তাহলে কি যে আমার বর্তমান ভবিষ্যৎ সব কিছু কিন্তু চাঁদের সাথে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার পুত্র বা ছেলে ওখানে জন্মেছিল। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আমার স্ত্রীকে ওখানে কবরস্থ করা হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে, বাড়ির মানে সমাধিস্থ করা। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজ সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম। তাহলে আমার কর্মস্থলও ওখানে, তাহলে পৃথিবীতে ফিরে আসতে পেরে ভালো লাগছে, কিন্তু চাঁদই আমার বাড়ি। ঠিক আছে। ফাদার স, বাবা দেখলেন মিনস মি, ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামাং দ্য রিপোর্টার্স। তাহলে বাবা দেখলেন কি, যে আমি সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে আছি। হি গেভ মি হিজ আর্ম, তিনি আমার দিকে হাতটা বাড়ালেন।
দিলেন, প্রসারিত করলেন, গেভ, ঠিক আছে, গেভ মানে দেওয়া বা প্রসারিত করা। এখানে উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা একসঙ্গে অবতরণের জায়গা পর্যন্ত হেঁটে গেলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্যের তাপ মৃদু উষ্ণ ছিল। আই লুকড আপ, আমি উপরের দিকে তাকালাম, লুকড আপ মানে উপরের দিকে তাকানো। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট, মহাকাশ যাত্রা পোশাক ছাড়া বাইরে থাকা খুবই আশ্চর্যের। আর্থ উইল সার্টেনলি বি ফান, পৃথিবীটা নিশ্চয়ই এক মজার জায়গা হবে। তাহলে আই লে ব্যাক অ্যান্ড থট of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. তাহলে কি আমি শুয়ে পড়ে ভাবতে লাগলাম পিরামিড আর তাজমহলের কথা, তারপর কি ইনকাদের রহস্যজনক জঙ্গলের বাড়ির কথা। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, এইসব কিছু দেখার জন্য 6 মাস সময় যথেষ্ট হবে। তাহলে আমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো পড়লাম। এবার আমরা অ্যাক্টিভিটি 6 যে সমস্ত কজ অ্যান্ড এফেক্ট রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ ফিলিং দ্য ফলোইং চ্যাট উইথ দি ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে আমাদের এই ফাঁকা যে চার্ট এগুলো আমাদের পূর্ণ করতে হবে। তো টেক্সট অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে, ঠিক আছে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। তো এখানে এ বিতে কজ আমার লিখতে হবে এবং সি ডি আমার এফেক্ট লিখতে হবে, ফল লিখতে হবে। তো দেখো বলছে দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড, তার মানে কি গভর্নর সোজা চলে গেলেন। দ্য গভর্নর ওয়েন্ট রাইট ওয়ে, সোজা চলে গেলেন আফটার হি ওয়াজ কল্ড, মানে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে। কেন, কারণ কি, কেন চলে গেলেন, কারণ কি, সংবাদ মাধ্যম ও টেলিভিশনের লোকেরা তার জন্য অপেক্ষা করছিল। তাহলে কারা করছিল, সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের লোকেরা কি করছিল, মানে করিতেছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমি তোমাদের ভিডিওতে বলেছি, যারা স্কিপ করবে না তারা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা লিখব কি, সংবাদ মাধ্যম এবং টিভি। তাহলে লিখব দ্য প্রেস অ্যান্ড টিভি। তাহলে এইটা কিন্তু হলো সাবজেক্ট, দ্য প্রেস অ্যান্ড টিভি। এবার কিন্তু আমরা ওয়াজ ওয়্যার দেবো, ওয়্যার ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। ওয়্যার ওয়েটিং, ওয়েট ছিল অপেক্ষা করা, তার সঙ্গে আমি আইএনজি লাগালাম, ওয়েটিং, অপেক্ষা করছিল কার জন্য, ফর হিম। এখানে হিম মানে গভর্নর, ফর হিম তার জন্য, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু সাবজেক্ট হলো। তারপরে ওয়াজ ওয়্যার হবে, তবে ভার্বের সাথে আইএনজি লাগালাম, তারপরে অবজেক্ট, ঠিক আছে। তাহলে দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়্যার ওয়েটিং ফর হিম, তাহলে সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের লোকেরা তার জন্য অপেক্ষা করছিল, তারও, যার জন্য গভর্নর সোজা চলে গেলেন ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে বির আগেও কিন্তু আমাদের কজ লিখতে হবে। কি বির আগে বলেছে দেখো, কেপলার প্র্যাকটিসড, তাহলে কেপলার কি করছিল, অনুশীলন করিতেছিল। এখানে ইডি আছে, ওয়াকিং ডাউন দ্য অ্যাজাইল। তাহলে কি, 2 সারি চেয়ারের মাঝখানের অংশ দিয়ে কেপলার হাঁটা অভ্যাস করতে লাগলো। তাহলে 2 সারি, অ্যাজাইল যেহেতু, তাহলে 2 সারি চেয়ারের মাঝখান দিয়ে কেপলার কিন্তু হাঁটা অনুভব করলো। ফলে কি কারণের জন্য সে হাঁটা অনুভব করলো, তা আমরা পড়েছি কেপলার উপলব্ধি করলো যে দাঁড়িয়ে থাকা কঠিন এবং হাঁটা খুবই কষ্টকর। তো আমরা দেখো এখানে পড়েছি এই যে আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা এখানেই কারণটা লিখবো। তাহলে কি লিখবো, কেপলার রিয়েলাইজড, কেপলার উপলব্ধি করলেন। তাহলে কেপলার প্রথমে সাবজেক্ট আমাদের কেপলার, তাহলে কেপলার উপলব্ধি করলেন, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস না। তাহলে কেপলার একটা সাবজেক্ট, তাহলে উপলব্ধি করলেন, রিয়েলাইজড কি উপলব্ধি করলেন, যে দাঁড়িয়ে থাকা, দ্য স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকাটা কি ছিল, টাফ, ওয়াজ স্টাফ, TOUGH, দাঁড়িয়ে থাকা টাফ ছিল। এবং হাঁটা, অ্যান্ড ওয়াকিং, হাঁটা কিন্তু ছিল আরো বেশি করে, তাহলে ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে কেপলার অনুভব করলো স্ট্যান্ডিং ওয়াজ টাফ, মানে দাঁড়িয়ে থাকা তো কঠিন, এবং ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং হাঁটাটা আরও বেশি কষ্টের বা কঠিন। তাহলে কজ আমাদের হয়ে গেল। এবার দেখো সিতে আমরা লিখব ইফেক্ট।
সিতে কজ দেয়া রয়েছে। কি কজ দেয়া রয়েছে দেখো, অল দ্য কালচারাল টাইজ উইথ দ্য গভর্নর ওয়ার উইথ দ্য আর্থ। তার মানে কি বলছে, গভর্নরের সমস্ত ধরনের সংস্কৃতি, অল দ্য কালচারাল টাইজ অফ দ্য গভর্নর মানে গভর্নরের সমস্ত ধরনের সংস্কৃতি ওয়ার উইথ দ্য আর্থ ছিল, সাংস্কৃতিক বন্ধন ছিল পৃথিবীর সঙ্গে, পৃথিবীর সঙ্গে সমস্ত কিছু সাংস্কৃতিক বন্ধন ছিল। তার ফলে কি, গভর্নরের কাছে পৃথিবীতে ফিরে আসা কিন্তু আনন্দের ছিল। তার কি, ইট ওয়াজ গুড, ইহা ছিল আনন্দের। শীতের সির এফেক্ট আমরা লিখছি দেখো, ইট ওয়াজ গুড এটা খুবই আনন্দ ছিল ফিরে আসা, টু বি ব্যাক, টু বি ব্যাক কোথায়, অন দ্য আর্থ, পৃথিবীতে, অন দ্য আর্থ, অন দি আর্থ। কার জন্যে, ফর দ্য গভর্নর। তাহলে পৃথিবীতে কি হলো, পৃথিবীতে ফিরে আসা ছিল কিন্তু আনন্দ, ঠিক আছে। গভর্নরের জন্য পৃথিবীতে ফিরে আসা, ইট ওয়াজ গুড হি টু বি ব্যাক অন অন দি আর্থ, অন দি আর্থ ফর দ্য গভর্নর, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো ডিদাক, ডিদাক কি বলেছে, ডিদাক বলছে কেপলার ওয়াজ নট ওয়ারিং, কেপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস স্যুট। কেপলার কিন্তু মহাকাশের যে ইয়ে আর কি পোশাক পরেছিল না। তাহলে ফলে কি হলো, তার কাছে এটা খুবই আশ্চর্যের মনে হলো, তার ফলে এটা কি খুবই আশ্চর্যের মনে হলো। তাহলে লিখবো ডি দাগ, সে দেখলো, হি ফাউন্ড দিস স্প্রিংস, তার কাছে এটা আশ্চর্যের মনে হলো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 6 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7, পেজ নাম্বার 86, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তাহলে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে আমাদের করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যাক্টিভিটি 7-এ আমরা কিন্তু যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে গ্রামাটিক্যালি আমরা করবো। তারপর এ দাগ বলছে হু ওয়ার ওয়েটিং, কে বা কারা অপেক্ষা করিতেছিল, ওয়েটিং আছে, করিতেছিল সাধু ভাষায় যদি বলি, আর যদি আমি চলিতি ভাষায় বলি তাহলে কে বা কারা অপেক্ষা করছিল, ফর দ্য গভর্নর, গভর্নরের জন্য, অফ দ্য মুন, চাঁদে। তাহলে চাঁদে গভর্নরের জন্য কি অপেক্ষা করছিল, তাহলে তো এটা আমরা সবাই জানি, কারা করছিল অপেক্ষা, যে সংবাদ মাধ্যম ও টেলিভিশনের লোকেরা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের লোকেরা। তাহলে আমরা লিখবো দ্য প্রেস অ্যান্ড টিভি রিপোর্টার্স ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন। তাহলে এর আগে উত্তরটা আমরা দেখো লিখছি, the press and TV where, এটা আমরা আগেও লিখেছি, were waiting অপেক্ষা করিতেছিল বা করছিল, কার জন্য, ফর দ্য গভর্নর, কোথায়, অফ দ্য মুন, চাঁদে, ঠিক আছে। তারপরে বিদাগ বলেছে হাউ অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার কুড বি ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল বি ডিজলভড। অর্থাৎ কি বলছে, যে কেপলারের বাবার মতে পৃথিবী ও চাঁদের মানুষের তফাৎ কিভাবে ঘোচাতে পারা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়েছি কি, যে কেপলারের বাবার মতে সমস্যার বোঝাপড়া চাঁদ ও পৃথিবীর মধ্যে বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করা যেতে পারে, তো আমরা সেটাই লিখব।
তাহলে কেপলারের বাবার মতে, তাহলে অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার, তাহলে বিদাকে দেখো এভাবে শুরু করবো আমরা, অ্যাকর্ডিং টু বিদা, অ্যাকর্ডিং টু কেপলার্স, এটা অ্যাপোস্ট্রোফি এস, কেপলার্স মানে কেপলারের ফাদার, এইটুকু বোঝো, অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার মানে কেপলারের বাবার মতে, এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, এ ক্লিয়ার একটা পরিষ্কার বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং একটা পরিষ্কার বোঝাপড়া কি ছিল, অফ দ্য প্রবলেমস সমস্যা নিয়ে, সমস্যাগুলি, অফ দ্য প্রবলেমস, ঠিক আছে। তারপরে আর কি, দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন, between earth and moon, earth and moon can be settled, তাহলে কি করতে পারে, সমাধান করা যেতে পারে, ক্যান বি সেটেল, কিভাবে, বন্ধুত্বপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে, তাই না, বা বন্ধুত্বপূর্ণ উপায়ে, তাহলে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সেটেলড ইন এ ফ্রেন্ডলি, এফ আর আই ই এন, ফ্রেন্ডলি ম্যানার, ঠিক আছে, বি দাগ হয়ে গেল। তারপরে দেখো সি দাগ, সি দাগ কি বলেছে, হাউ ইজ কেপলার্স ফাদার অ্যাটাচড টু দি মুন, তাহলে কেপলারের বাবা কিভাবে তাদের সাথে যুক্ত ছিল, তাহলে আমরা লিখতে পারি কি, কেপলারের বাবার বর্তমান ও ভবিষ্যৎ তাদের সঙ্গে যুক্ত, তার ছেলে সেখানে জন্মেছে, তারপরে তাকে স্ত্রীকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল এবং তার সমস্ত কাজকর্ম তাদের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, দেখো সি দাগের উত্তরটা আমরা লিখছি, চাঁদ কি ছিল, চাঁদ ছিল কেপলারের বাবার বর্তমান ও ভবিষ্যৎ, তাহলে দ্য মুন ওয়াজ ছিল কেপলারের বাবার, কেপলারের অ্যাপোস্ট্রোফি এস দিলাম, কেপলারের বাবার ফাদার, বর্তমান মানে প্রেজেন্ট এবং ভবিষ্যৎ, অ্যান্ড ফিউচার, FUTURE ফিউচার, তাহলে কি হলো যে চাঁদ ছিল কেপলারের বাবার বর্তমান এবং ভবিষ্যৎ, তাহলে তার ছেলে সেখানেই জন্মেছিল, তাহলে তার ছেলে ওয়াজ বর্ন দেয়ার, তার ছেলে সেখানে জন্মেছিল, তার ওয়াইফ মানে তার স্ত্রীকে সেখানে কবরস্থ করা হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল, তাহলে হিজ ওয়াইফ ওয়াজ বারিড, BURRIED, হ্যাঁ, বারিড দেয়ার, এই দুটো বাক্যকে একসাথে লেখা যায়, হিজ সন ওয়াজ বর্ন দেয়ার অ্যান্ড হিজ ওয়াইফ বারিড দেয়ার, এভাবে লেখা যায় অলসো দিয়ে, ঠিক আছে। তো তোমরা না বুঝলে এটাও লিখতে পারো, বারিড দেয়ার করলাম। তারপরে কি, এবং সে ছিল চাঁদের গভর্নর, তাহলে হি ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, চাঁদের গভর্নর ছিল, ঠিক আছে, এবং কি তাই চাঁদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়, তাহলে সুতরাং
হিজ অ্যাটাচমেন্ট কার সাথে? টু দি মুন, টু দ্য মুন ওয়াজ ভেরি স্ট্রং। দেখো উত্তরটা কিন্তু বেশ বড়। কি কারণে? আমরা আবার করছি একটু। দ্য মুন ওয়াজ কেবলার্স ফাদার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে চাঁদ ছিল কেবলারের বাবার কাছে বর্তমান এবং ভবিষ্যৎ। তার পুত্র সেখানে জন্মেছিল, তাহলে হিজ সন ওয়াজ বর্ন দেয়ার। আর কি হয়েছিল? তার স্ত্রীকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল, তাহলে হিজ ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার। ঠিক আছে, এই দেখো সব এইভাবেই করা, সাবজেক্ট ভার্ব, সরি এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, হি ওয়াজ দ্য গভর্নর, সে ছিল একজন গভর্নর অফ দ্য মুন, চাঁদের। সুতরাং হিজ অ্যাটাচমেন্ট টু দি মুন, চাঁদের সঙ্গে তার সম্পর্ক ওয়াজ ছিল ভেরি স্ট্রং, খুব দৃঢ়। তাহলে আশা করি বুঝেছো। এবার ডি দাগে বলছে, দেখো হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান। তাহলে কি কেপলার কেন ভেবেছিল যে পৃথিবী নিশ্চয়ই প্রচন্ড মজার জায়গা হবে? ঠিক আছে, কেন ভেবেছিল? তাহলে কেপলার পৃথিবীকে একটি সত্যিকারের মজা মনে করেছিল, কারণ মহাকাশ পোশাক ছাড়া এর বাইরেটা কিন্তু তার কাছে অদ্ভুত লেগেছিল। তাহলে আমরা লিখবো, দেখো ডি, লিখবো কি? দেখো ডি। তাহলে কেপলার অনুভব করেছিলেন, কেপলার ফিলের সেকেন্ড ফর্ম ফেল্ট, এফএলটি। কি অনুভব করলো? দ্যাট, যে দি আর্থ পৃথিবীটা কি ছিল? ওয়াজ ছিল সার্টেনলি বিএ ফান, ঠিক আছে। তাহলে কেপলার পৃথিবীকে একটা সত্যিকারের মজা মনে করেছিল, মজা মনে করেছিল, কারণ কারণ কি? এটা অদ্ভুত লেগেছিল বাইরেটা মহাকাশ পোশাক ছাড়া। তাহলে কারণ আমরা লিখবো ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এটা ছিল অদ্ভুত, ইট ওয়াজ স্ট্রেঞ্জ, STRANGE, এটা অদ্ভুত ছিল। কি ছাড়া? উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, উইদাউট স্পেস স্যুট। তাহলে স্পেস SPACE, এটা হাইপেন দিয়ে SUIT। তাহলে স্পেস স্যুট কোথায়? বাইরেটা, তাহলে আউটসাইড ইট। তাহলে ইহার বাইরেটা খুব অদ্ভুত দেখেছিল স্পেস স্যুট ছাড়া। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি 7 কমপ্লিট হয়ে গেল। দেখো তারপরে কি বলছে, দেখো বলছে লেটস রান, চলো আমরা শিখি। তো বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এই নিচের বাক্যগুলো আমাদের পড়তে বলছে। ইউ মাস্ট নট, এখানে মাস্ট নট কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে, হ্যাঁ, মিস দ্য সাইট। তার মানে কি? দৃশ্যটি দেখার সুযোগ তুমি অবশ্যই হাতছাড়া করবে না। তাহলে ইউ মাস্ট নট মিস দ্য সাইট, এটা একসাথে কিন্তু পড়া অ্যাপোস্ট্রফি দিয়ে, এটা শর্ট ফর্ম। ঠিক আছে, এই শর্ট ফর্মগুলো আমাদের পড়ানো রয়েছে, যারা ভিডিও দেখুন তারা কিন্তু বুঝতে পারছো একটু কম। তো যাই হোক, 2 দাগ বলছে গুড লাক গভর্নর, তো বলছে গভর্নর সৌভাগ্য আপনার সঙ্গে থাকুক। 3 দ্য প্ল্যানেটস অল ওয়াটার, অর্থাৎ গ্রহটির সবটাই জল। তাহলে উই সি দ্যাট, আমরা এখানে কি দেখছি যে ইন সেন্টেন্স 1, অর্থাৎ 1 নম্বর বাক্যে কি বলেছে? অ্যান অ্যাডভাইসটা দেখো ব্লু কালারে রয়েছে। ঠিক আছে, অ্যান অ্যাডভাইস হ্যাজ বিন গিভেন, অর্থাৎ 1 নম্বর বাক্যে একটি উপদেশ দেওয়া হয়েছে। ইউ মাস্ট নট মিস দ্য সাইট, অর্থাৎ দৃশ্যটি কিন্তু তুমি হাতছাড়া করবে না। ঠিক আছে, 2 দাগ বলেছে ইন সেন্টেন্স 2, 2 দাগের বাক্য বলেছে এ উইশ হ্যাজ বিন মেড, একটা উইশ মানে এখানে এটা বলেছে ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাহলে 2 নম্বর বাক্যে একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। 3 দাগ বলছে দ্য প্ল্যানেটস অল ওয়াটার, তো ইন সেন্টেন্স এ সেন্স অফ সারপ্রাইজ হ্যাজ বিন এক্সপ্রেসড, অর্থাৎ যে 3 নম্বর বাক্যে আশ্চর্য হওয়ার অনুভূতি, হ্যাঁ, প্রকাশ করা হয়েছে, আশ্চর্য হওয়ার অনুভূতি। তাহলে বোঝা গেল এখানে। এইবার দেখো কি বলেছে, লেটস ডু, চলো করি। তো অ্যাক্টিভিটি 8 রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1,
হোয়াট এ লাভলি সাইট, কি বলছে, আমরা নিচে বাক্যগুলো পড়তে বলেছে। হোয়াট এ লাভলি সাইট, কি সুন্দর দৃশ্য। 2 দাগ, শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। 3, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুন। 4, ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। হাউ স্টর্মি দ্য নাইট ইজ, কীরকম ঝড়ের রাত্রি। আর 6 দাগ বলছে মে শি লিভ লং, তিনি দীর্ঘজীবী হন। তো আমরা এই অ্যাক্টিভিটি 8-এর সেন্টেন্সগুলো আমরা পড়লাম 86 পেজের। তারপরে দেখো 87 পেজে কি বলেছে, না ফিল ইন দ্য ফলোইং টেবিল কারেক্টলি। এখন এই টেবিলটা আমাদের কি করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে যে সেন্টেন্স এক্সপ্রেসিং অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট আর রিকোয়েস্ট, অর্থাৎ বাক্যে যে উপদেশ, পরামর্শ, আদেশ, নির্দেশ, অনুরোধ প্রকাশ করে সেগুলো আমরা সেই সমস্ত বাক্য এখানে লিখব। ঠিক আছে, তো দেখো সেন্টেন্স এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট অ্যান্ড রিকোয়েস্ট এক দাগে। তো এই একে আমরা কি লিখবো, দেখো যে সমস্ত সব সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা এখানে লিখে দেবো। তাহলে আমরা এখানে লিখছি সেন্টেন্স এক্সপ্রেসিং, কি কি এক্সপ্রেস করবে, অ্যাডভাইস, আর কি সাজেশন, আর কি করবে অর্ডার, আর কি করবে কমেন্ট, আর কি করবে রিকোয়েস্ট। তাহলে এইগুলো আমরা এই বাক্যের মধ্যে লিখব। তাহলে কি কি লিখব, বলেছে শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। তাহলে আমরা এইটা লিখছি শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। আর কি রয়েছে, রোদ্রে দৌড়িও না, তাহলে এটাও কিন্তু একটা অর্ডার আছে। তাহলে লিখব কি, ডু নট রান ইন দ্য সান। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল আমাদের এই অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট এবং সাজেশন, অ্যাডভাইসের মধ্যে এই বাক্যগুলো পড়ে, সেগুলো লিখলাম। তারপরে কোনগুলো, সেন্টেন্স এক্সপ্রেসিং এ উইশ, অর্থাৎ এইটা এই বাক্যে কী কী পড়ছে, এর মধ্যে কী করবো, সেন্টেন্স এক্সপ্রেসিং এ উইশ, অর্থাৎ বাক্য যে ইচ্ছা প্রকাশ করে। তাহলে আমরা এটা লিখছি না, ঠিক আছে, সেন্টেন্স এক্সপ্রেসিং এ উইশ এর মধ্যে যেগুলো সেই বাক্যগুলো লিখে দিচ্ছি, শুধু এটা লিখে ভিডিওটা বড় করছি না, তোমাদের এটা বলেই দিলাম। দেখো বইতে দেখতেই পাচ্ছ সেন্টেন্স এক্সপ্রেসিং এ উইশ। তাহলে এইটা আমরা লিখব, ইচ্ছা প্রকাশ করছে কোন কোনগুলো তো আমরা পড়েছি। মে গড ব্লেস ইউ, অর্থাৎ আর ভগবান তোমাকে আশীর্বাদ করুন। আর মে শি লিভ লং, মে দিয়ে রয়েছে তিনি দীর্ঘজীবী হন, আমরা চাই, ইচ্ছা প্রকাশ করছে, সব মে দিয়ে শুরু হয়। তো এই দুটো বাক্য কিন্তু আমরা এখানে লিখব। তাহলে দেখো আমরা এখানে লিখছি, একটা স্ট্যাচ চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে এই বাক্যটা এখান থেকে এই যে মে গড ব্লেস ইউ হয়ে গেল। আর একটা কি, আর একটা দেখো, আর একটা আছে দেখো, মে দিয়ে রয়েছে, মে শি লিভ লং, অর্থাৎ সে তিনি দীর্ঘজীবী হন। ঠিক আছে, তাহলে মে শি লিভ লং। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে এটাই বলে দেখো, সেন্টেন্স এক্সপ্রেসিং এ সেন্স অফ সারপ্রাইজ, স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস অর স্যাডনেস, অর্থাৎ বাক্য যা অবাক হওয়ার অনুভূতি, সুখ বা দুঃখের তীব্র অনুভূতি প্রকাশ করে, সেগুলো আমরা লিখব। তো আমরা সেগুলো কিন্তু যেগুলো বাক্য আমরা এখানে পেয়েছি, যেগুলো অবাক হচ্ছে, বিস্ময়বোধক বাক্য, দেখো বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, একটা রয়েছে, তো হোয়াট এ লাভলি সাইট এটা হবে। আর হাউ স্টর্মি দ্য নাইট ইজ এটা লিখবো। তাহলে আমরা কিন্তু দেখো স্টার চিহ্ন দিয়ে লিখছি। তাহলে এই দুটো বাক্য আমরা লিখে দেবো, হোয়াট এ লাভলি সাইট, হোয়াট এ লাভলি সাইট, বিস্ময়বোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আর একটা বাক্য আমরা পাচ্ছি,
যে হাউ স্টর্মি দ্য নাইট ইজ। ঠিক আছে, এই দুটো বাক্য কিন্তু আমরা এই যে নিচের এইটাই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো দেখো তারপরে বলছে নোট দ্যাট সেন্টেন্স এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমান্ড অর রিকোয়েস্ট আর কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কি বলেছে, সেই সমস্ত বাক্যগুলি যেগুলি উপদেশ, পরামর্শ, আদেশ, নির্দেশ বা অনুরোধ প্রভৃতি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলি? যেসব বাক্য কি প্রকাশ করছে? অ্যাডভাইস মানে উপদেশ, সাজেশন প্রস্তাব বা পরামর্শ, অর্ডার আদেশ, কমান্ড অথবা রিকোয়েস্ট রয়েছে। ঠিক আছে, নির্দেশ বা অনুরোধ প্রভৃতি বোঝাচ্ছে, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্স এক্সপ্রেসিং উইশ আর কল্ড অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সমস্ত বাক্যগুলি ইচ্ছা প্রকাশ করে তাদের অপটেটিভ সেন্টেন্স বলে। আর সেন্টেন্স এক্সপ্রেসিং এ সেন্স অফ সারপ্রাইজ অর স্ট্রং ফিলিংস অফ হ্যাপিনেস অর স্যাডনেস আর কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ সেই সমস্ত বাক্য যেগুলি অবাক হওয়ার অনুভূতি বা দুঃখ বা সুখ দুঃখের তীব্র অনুভূতি প্রকাশ করে তাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো লেটস ডু, চলো করি। কি করবো? অ্যাক্টিভিটি 8-B। তো অ্যাক্টিভিটি 8-Bতে কি বলেছে দেখি আমাদের। রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর। অর্থাৎ নিচের বাক্যগুলি কি ধরনের বাক্য। তো আমরা তো আগেই পড়লাম বা পড়েছি, তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখব কোনটি কি বাক্য। ঠিক আছে, তাহলে কোনটি কি বাক্য দেখো কি বলেছে। কি বলছে দেখো, হাউ বিউটিফুল দ্য সিন ইজ। ঠিক আছে, হাউ বিউটিফুল ইজ দ্য সিন। হাউ বিউটিফুল ইজ দ্য সিন বিস্ময়বোধক বাক্য রয়েছে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স লিখবো, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এটা এক্সক্লামেটরি বিস্ময়বোধকে চলে গেলে এক্সক্লামেটরি সেন্টেন্স লিখলাম। 2 দাগ বলেছে মে গড হ্যাভ মার্সি, অর্থাৎ ভগবান ক্ষমা করুন। তাহলে এখানে ইচ্ছা প্রকাশ করছে ভগবান ক্ষমা করুন। তাহলে আমরা দেখলাম একটু আগেই এক্সপ্রেস উইশ আর কল্ড অপটেটিভ সেন্টেন্স। তাহলে এক্সপ্রেস করছে ইচ্ছা, তাহলে অপটেটিভ সেন্টেন্স লিখবো এটা। তাহলে অপটেটিভ সেন্টেন্স লিখলাম। তারপরে দেখো ওবে ইউর টিচার্স, তাহলে কি করতে হবে? তোমার শিক্ষকদের মান্য করো। তাহলে এটা কি করছে? এটা ইচ্ছা প্রকাশ করছে, প্রস্তাব দিচ্ছে তোমার শিক্ষকদের মান্য করার কথা। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো। হ্যাভ এ সেফ জার্নি, বলছে তোমার যাত্রা নিরাপদ হোক, একটা ইচ্ছা প্রকাশ করছি, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে 1 গ্লাস জল দাও, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যালাস, এখানে বোঝা যাচ্ছে বিস্ময়বোধক বাক্য একটা চলে আসছে, মানে শব্দ। উই হ্যাভ লস দ্য ম্যাচ, তাহলে আমরা খেলাটি হেরে গেছি, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তাহলে আমরা যেহেতু আগে করেছি আর এই ভিডিওটা তোমরা বুঝলে, অ্যাক্টিভিটি 8-B কমপ্লিট হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 8-C দেখো, অ্যাক্টিভিটি 8-C বলছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ ফাঁকা ঘরগুলো সঠিক প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে 1 দাগ বলছে হি র্যান ড্যাশ দ্য রুম, তাহলে হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে ঘরে ঢুকলো। ইনটু কখন হয় আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে এগুলো বলে দিয়েছি, তো ভিডিওতে যারা দেখোনি তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো দেখো র্যান ইনটু, কেন ইনটু? আমরা বাইরে ছিলাম, ভিতরে এলাম, তো এক অবস্থান থেকে অন্য অবস্থানে ঢুকলে ইনটু হয়। তাহলে হি র্যান ইনটু দ্য রুম। 2 দাগ দি বার্ড ফ্লিউ, এই পাখিটি কি হলো? পাখিটি উড়ে গেল কোথায়? ওভার হার হেড, তার মাথার উপর দিয়ে। তাহলে ওভার কখন হয়, অন কোথায় হয়, এবং অ্যাবাভ কোথায় হয় আমরা বলে দিয়েছি। দি বার্ড ফ্লিউ, তাহলে এখানে ওভার হার হেড। ঠিক আছে, 3 দাগ আই অ্যাম ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন, তাহলে কি আমি কি করছিলাম? আমি স্টেশনের দিকে হাঁটছি, তাহলে আই অ্যাম ওয়াকিং টু দি স্টেশন, আমি হাঁটতেছিলাম কোন দিকে? স্টেশনের দিকে, তাহলে আই অ্যাম ওয়াকিং টু দি স্টেশন। ঠিক আছে, 4 দাগ বলছে দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড, তাহলে গরুটি কী করছিল? গরুটি মাঠে আছে, দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড হবে। ঠিক আছে, ইন দ্য ফিল্ড। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8-C কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো 9-A, অ্যাক্টিভিটি 9-A বলেছে ফিল ইন দি ব্লাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে সঠিক শব্দ তোমাকে নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে 1 দাগ বলছে দ্য টিচার ড্যাশ মাই প্রবলেম, তাহলে টিচার কি করেছে? শিক্ষক সমস্যাটি উপলব্ধি করেছেন, এখানে উপলব্ধি রয়েছে, রিয়েলাইজড, তাহলে এই যে রিয়েলাইজড কথাটা এখানে দিয়ে দেবো। 2 দাগ ইট ওয়াজ ড্যাশ সাইট, তাহলে এটা কি সাইট ছিল? এটা একটা ম্যাগনিফিসেন্ট, অর্থাৎ চমৎকার, ম্যাগনিফিসেন্ট সাইট, এটা একটা চমৎকার দৃশ্য ছিল, তাহলে ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট। 3 দাগ বলছে ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ, অর্থাৎ খালি পাত্রের আওয়াজ বেশি, তাহলে আমরা এটা প্রবাদও রয়েছে, খালি জিনিসের আওয়াজ বেশি, তাহলে EMP2 বাই
এমটি ভেসেলস মেক মোস্ট নয়েস, ঠিক আছে। আর 4 দাগ বলছে দ্য হাউস লুক ড্যাশ টু মি, তাহলে দ্য হাউস লুক মানে বাড়িটি দেখে আমার চেনা মনে হচ্ছিল, ফ্যামিলিয়ার হবে, তাহলে ফ্যামিলিয়ার দেবো। দ্য হাউস লুক ফ্যামিলিয়ার টু মি, ফ্যামিলিয়ার সুপিরিয়ার এগুলো কিন্তু সব টু হয় তারপরে, তাহলে ফ্যামিলিয়ার টু মি এটাও বলে দিলাম, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 9-এর বি, তাহলে অ্যাক্টিভিটি 9-এর বি মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার ওয়ান উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, তাহলে নিচের শব্দগুলো দিয়ে নিজের মতো করে শূন্যস্থানে আমাদের কী করতে হবে, আমাদের বাক্য রচনা করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে। তো রেস্টলেস রয়েছে মানে অস্থির, তাহলে আমরা লিখছি দেখো অ্যাক্টিভিটি 9-এর বি, অ্যাক্টিভিটি 9-এর বি পেজ কিন্তু 88। তো আমাদের রয়েছে রেস্টলেস, ঠিক আছে। তো আমরা অস্থির, রেস্টলেস মানে অস্থির, আমরা লিখেও দিচ্ছি, এতে বাক্য রচনা করব। তাহলে বিফোর দ্য রেজাল্ট, তাহলে ফল প্রকাশের আগে, বিফোর দ্য রেজাল্ট ফল প্রকাশের আগে, আই ফিল কি আমি অস্থির বোধ করি, আই ফিল প্রেজেন্ট টেন্স, আই ফিল আমি বোধ করি, কি বোধ করি, রিয়েলি রেস্টলেসড, সত্যি রেস্টলেস, ঠিক আছে। এটাতে বাক্য রচনা আমরা করেছি। তাহলে রেজাল্টের আগে আমি কি অস্থির বোধ করি, তাহলে বিফোর দ্য রেজাল্ট আই ফিল রিয়েলি রেস্টলেস। তারপরে দেখো, তারপরে রয়েছে এক্সাইটেড, EXCITED, তাহলে এক্সাইটেড দিয়ে আমরা বাক্য রচনা করব। এক্সাইটেড মানে উত্তেজিত, তাহলে ঝগড়ার মাঝে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিল, হি ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড, হি ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড, সে কি হয়েছিল, উত্তেজিত হয়ে পড়েছিল ঝগড়ার মাঝে, ইন দ্য মিডস অফ দ্য কোয়ারেল, ইন দ্য মিডস্ট, ঠিক আছে, অফ দ্য কোয়ারেল মানে ঝগড়া, QUARREL, তাহলে ঝগড়ার মাঝে সে কিন্তু উত্তেজিত হয়ে পড়েছিল, তাহলে এক্সাইটেড হয়ে গেল। তারপরে রয়েছে দেখো প্রিসিয়াস, মানে কি, প্রিসিয়াস মানে মূল্যবান, মূল্যবান দেখে বলবো যে মূল্যবান মুহূর্তগুলি তোমার ক্যামেরায় ধরে রাখো, তাহলে রেকর্ড করে রাখতে বলছে, রেকর্ড দা কি, কোন মুহূর্ত, প্রিসিয়াস মোমেন্টস হবে, কারণ অনেকগুলো মূল্যবান মুহূর্ত, দ্য প্রিসিয়াস মোমেন্ট, ঠিক আছে। মোমেন্ট কি করতে বলেছে, ইন ইয়োর ক্যামেরা, ক্যামেরা, ঠিক আছে। লাস্ট রয়েছে ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে তোমার বন্ধুত্বপূর্ণ আচরণ অনেক সমস্যার সমাধান করতে পারে। ইয়োর ফ্রেন্ডলি যে ফ্রেন্ডলি দিয়ে করলাম অ্যাটিটিউড, তাহলে ATTUDE, ঠিক আছে। ইয়োর ফ্রেন্ডলি অ্যাটিটিউড কি করতে পারে, যেহেতু করতে পারে তাই মে সলভ মেনি প্রবলেমস, ঠিক আছে। তোমার কি বন্ধুত্বপূর্ণ আচরণ অনেক সমস্যার সমাধান করতে পারে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 9-এর বি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো পরেরটাই যাচ্ছি, তাহলে দেখো অ্যাক্টিভিটি 9-এর বি সম্পূর্ণটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি।
অ্যাক্টিভিটি 10-এর বলছে সাপোজ ইউ হ্যাভ মেট এ ভিজিটর ফ্রম অ্যানাদার প্ল্যানেট। কি বলছে যে মনে করো অন্য কোনো গ্রহ থেকে আসা এক পর্যটকের সঙ্গে তোমার দেখা হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স। তো তোমার অভিজ্ঞতা প্রকাশ করে কম বেশি 60টি শব্দে একটি অনুচ্ছেদ রচনা করো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ নিচের আভাসগুলো ইউজ করে ব্যবহার করতে হবে। প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং অফ দ্য ভিজিটার, অর্থাৎ কি বলেছে যে পর্যটকের সঙ্গে দেখা হওয়ার স্থান ও সময়। হোয়াট হি লুক লাইক, তাকে কেমন দেখতে ছিল। সে কি বললো, হোয়াট ইজ সেই, সে কি বললো। আর কি যে হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, তোমার থেকে সে কী কী কারণে আলাদা, এবং ইউর ফিলিংস, তোমার অনুভূতিগুলি। তো আমরা দেখো লিখবো এখানে মিটিং স্ট্রেঞ্জার ফ্রম অ্যানাদার প্ল্যানেট বলে একটা হেডিং আমরা এখানে দেবো। এগুলো লিখছি মিটিং, এটা অ্যাক্টিভিটি 10-এর এ, অ্যাক্টিভিটি 10-এর এ, পেজ নাম্বার 89। ঠিক আছে, তো দেখো আমরা লিখছি কি মিটিং এ স্ট্রেঞ্জার একজন আগন্তুক বা একজন অচেনা একজন মানুষ কোথায়, ফ্রম অ্যানাদার প্ল্যানেট, ফ্রম অ্যানাদার প্ল্যানেট। তাহলে অন্য গ্রহের একজনের সঙ্গে পরিচয়। তো আমরা ওইগুলি ইউজ করে লিখব। তাহলে দেখো লিখছি আই ওয়াজ ওয়াকিং অ্যালোন, আমি হাঁটছিলাম একা। আই ওয়াজ ওয়াকিং অ্যালোন, হাঁটছিলাম কোথায়, কিসের মধ্য দিয়ে, থ্রো দি ডার্ক অন্ধকারাচ্ছন্ন একটা মাঠ, ফিল্ডস, অন্ধকারাচ্ছন্ন মাঠগুলির মধ্যে। কখন, আফটার মাই টিউশন ক্লাসেস, আফটার মাই টিউশন ক্লাসেস। ঠিক আছে, হঠাৎ সাডেনলি, হঠাৎ কি হলো, একটা অদ্ভুত প্রাণী, এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অদ্ভুত প্রাণী আবির্ভূত হলো, অ্যাপিয়ার্ড, তার সামনে, বিফোর মি, আমার সামনে। ঠিক আছে, তারপরে দেখো সে ছিল, হি ওয়াজ, কি লিখতে পারি, সে কেমন ছিল, তার দেখতে, তার বর্ণনা আমরা দিয়ে দেবো। তাহলে তার কি, সে ছিল কি রোগা লিগে, তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ হোয়াইট থিন, হোয়াইট থিন, রোগা বা লিগে। ঠিক আছে, তারপরে দেখো তার আমরা কিরম দেখার বর্ণনা দেবো। তাহলে তার ডিমের মতো মাথায় 3টে চোখ ও 2টি অ্যান্টেনা ছিল। তাহলে যেহেতু অন্য গ্রহের, তো একটু আলাদা তো হবেই। তাহলে হি হ্যাড, তার ছিল, হি হ্যাড 3 eyes, UYES, in an, কোথায়, in an egg shaped, ডিমের আকৃতির, শেপড, হেড, মাথায়, উইথ 2 অ্যান্টেনা, 2 অ্যান্টেনা অন ইট, ইহার উপরে। ঠিক আছে, তারপরে আমরা কি লিখতে পারি যে আমি ভয় পেয়ে গেলাম। তাহলে আমি ভয় পেয়ে গেলাম, তাহলে আই গট, কি করলাম, ভয় পেয়ে গেলাম, স্কেয়ার্ড,
আমি ভয় পেয়ে গেলাম। তারপরে দেখেছে তখন সে ইংরেজিতে বলে উঠলো যে সে মঙ্গল গ্রহের একজন বিজ্ঞানী। তাহলে সে বলে উঠলো, তাহলে হি কিসে বললো? ইংলিশে, ইংলিশে কি বলে উঠলো? যে হি ওয়াজ এ সায়েন্টিস্ট ফ্রম, যে হি ওয়াজ এ সায়েন্টিস্ট, কোথাকার? ফ্রম মার্স। তাহলে মঙ্গল গ্রহের একজন বিজ্ঞানী, সে বলে উঠলো। তারপরে কি আমরা কি করলাম? আমরা বিভিন্ন বিষয়ে অনেক কথা বললাম। তাহলে আমরা বললাম উই টকড TALKED, আমরা বললাম বিভিন্ন বিষয় নিয়ে কথা। এ লট অন ডিফারেন্স ম্যাটার্স। এখানে অফ দিয়ে দাও, অফ। ঠিক আছে, তাহলে আমরা কথা বললাম প্রচুর অনেক বিষয় নিয়ে। তাহলে কি বুদ্বুদের মতো দেখতে তার বাড়িটা উঠতে পারে। তাহলে হিজ হাউস, তার বাড়িটা, হিজ হাউস ওয়াজ এ বাবল যেটা হুইচ পার্থ উড, COULD, পারত উঠতে বা ভাসতে, ফ্লোট, FLOAT, যেটা ভাসতে পারত। এবং খাবার হলো তার বড়ি, অ্যান্ড হিজ ফুড, এখানে কনসিস্টেড হবে, হ্যাঁ, কনসিস্টেড অফ পিলস, এখানে ধারণ করা বা এ করা, হ্যাঁ, ওষুধ নেওয়া। ঠিক আছে, বড়ি, পিলস। তারপরে দেখো বলছে সব কিছুই আমাদের থেকে আলাদা। তাহলে এটা লিখবো এভরিথিং ওয়াজ ডিফারেন্ট, সব কিছুই, এভরিথিং সব কিছুই ছিল ডিফারেন্ট, মানে আলাদা। সব কিছুই ডিফারেন্স মানে আলাদা ছিল তাদের থেকে, ফ্রম আস, আমাদের থেকে। তাহলে দেখো এই যে লেখাটা একটু একটু রেখে দিচ্ছি তোমাদের জন্য। দেখো এভরিথিং ওয়াজ ডিফারেন্ট, তারপরে দেখো যাচ্ছি ফ্রম আস, আমাদের থেকে, ফ্রম আস, সব কিছু আমাদের থেকে আলাদা ছিল। ঠিক আছে, তারপরে কি হলো? তারপর সে চলে যাওয়ার সময় হয়ে গেল। তাহলে তারপরে ইট ওয়াজ টাইম, কিসের সময় হয়ে গেল? ফর হিম, তার জন্য, টু গো, যাওয়া। ঠিক আছে, তো তারপর দেখো, তো আমি যদি আমার বন্ধুদের সঙ্গে তার দেখা করাতে পারতাম, এটাই আমার অনুভূতি, ফিলিংস লিখতে বলেছে। তাহলে আই উইশ, আমার ইচ্ছা কি? ইফ আই কুড, পারতাম, তাই ইফ আই কুড টেক হিম টু মিট, দেখা করাতে, কার সাথে? উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, বন্ধুর সাথে দেখা করতে পারতাম। তাহলে আমরা কিন্তু 10-এর এই অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেল, 10-এর। অ্যাক্টিভিটি 10-এর বি, লাস্ট অ্যাক্টিভিটি আমাদের, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ আমাদের একটা গল্প লিখতে হবে নিচের আভাসগুলোকে ব্যবহার করে। সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এখানে বলছে সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড, অর্থাৎ
এক নাবিক এবং তার বন্ধুরা ল্যান্ডেড অন দ্য আইল্যান্ড, অর্থাৎ একটি দ্বীপে অবতরণ করলো। স্টার্টেড কুকিং, রান্না শুরু করলো। তারপরে কি হলো? আইল্যান্ড শুক, তাহলে দ্বীপ কেঁপে উঠলো। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি, তাহলে দ্বীপটি আসলে এক বিশাল সামুদ্রিক জীব। সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দি শিপ, নাবিক এবং তার বন্ধুরা জাহাজে পালিয়ে গেল। তাহলে আমরা লিখবো স্প্রেন্স আইল্যান্ডে লিখে দিই। তো এই গল্পটার নাম দিয়ে এইগুলো ইউজ করে আমরা একটা গল্প লিখি। তাহলে কি অদ্ভুত স্প্রেন্স আইল্যান্ড। তাহলে আমরা লিখছি, একদিন একজন নাবিক, ওয়ান ডে এ সেইলর, এবং তার বন্ধুরা ফ্রেন্ডস এবং তার বন্ধুরা কি করলো? ওয়্যার ফ্লোটিং মানে ভেসে বেড়াচ্ছিল। কোথার? উপরে অন অ্যান একটা আননন ডিপ সি। ঠিক আছে, তাহলে গভীর একটা অজানা গভীর সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। রাত্রি নেমে আসছিল। দ্য নাইট ওয়াজ ফলিং, নাইট ওয়াজ ফলিং, তাহলে রাত্রি নেমে আসছিল। ঠিক আছে, তারপরে দেখো তারা দেখলো কি? তারা একটা দ্বীপ খুঁজে পেল। দে ফাউন্ড, খুঁজে পাওয়া, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল অ্যান আইল্যান্ড এবং কি করলো? সেখানে তারা ঘাঁটি গাড়লো। অ্যাঙ্কার্ড দ্য শিপ, তাদের জাহাজটাকে অ্যাঙ্কার্ড মানে নোঙর করা শিপ। ঠিক আছে, তারা কি শুরু করলো? রাত্রির জন্য তারা খাবার রান্না শুরু করলো। তাহলে দে স্টার্টেড শুরু করলো, কি শুরু করলো? কুকিং, রান্না করা শুরু করলো। তাদের খাবার, দেয়ার ফুড ফর দ্য নাইট, ঠিক আছে। তাহলে কি তারা অনুভব করলো দ্বীপটি যেন কাঁপতে শুরু করেছে। দে ফেল্ট, তারা অনুভব করলো যে দ্য আইল্যান্ড বিগ্যান টু শেক, কাঁপতে শুরু করলো। তারা কি ভয় পেয়ে গেল। তাহলে দে বিকেম স্কেয়ার্ড, তারা ভয় পেয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো তারা জাহাজ উঠে পড়লো এবং দ্রুত তাদের যাত্রা শুরু করলো। দে বোর্ডেড দ্য শিপ, আর কি করলো? এবং শুরু করলো শুরু করলো তাদের জার্নি, কুইকলি মানে তাড়াতাড়ি। তারপরে কি করলো? তারা রিয়েলাইজ করলো, তারপরে তারা মনে করলো, দেন দে রিয়েলাইজড, মনে করলো কি? দ্যাট, যে ইহা ছিল নট অ্যান আইল্যান্ড, একটা ছিল না, অর্থাৎ
আদৌ দ্বীপ ছিল না, বাট এ গ্রেট হোয়েল। ঠিক আছে, যে এটা কিন্তু একটা বিশাল তিমি ছিল, সৌভাগ্যবশত তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তাহলে লাকিলি সৌভাগ্যবশত কি, দে গট সেভড, দে গট সেভড। তাহলে একটা গল্প আমরা এখানে লিখে দিলাম। এই দেখো, এই স্ট্রেঞ্জ আইল্যান্ড, এই সম্পূর্ণ গল্পটা আমরা গ্রামাটিক্যালি লিখে দিলাম। তো আজকে কিন্তু আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অটোমেটিক্যালি তোমাদের কাছে ভিডিও ছাড়লেই চলে যাবে। এবং প্রতিটা ভিডিও কিন্তু গ্রামাটিক্যালি ইংলিশ বোঝানো হয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এই অবধি শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।